সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পাঠ হবে, 5 দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে, কিন্তু ওনারা দুইটাকে মিলিয়ে ফেলতেছেন। এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই, প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন। আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট, যেটা স্বাক্ষরিত জুলাই সনদ, এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না। এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো, তখনই ওনারা একটা ভিন্ন মত পোষণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপরীত অবস্থান ওরা নিয়ে নিই, কেন দীর্ঘসূত্রিত ওনাদের কারণে হয়েছে। আজকে আবার বাস্তবায়নের একটা জটিলতা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরা বলেছি আপনারা জামায়াতের আর ডাক না কেন, এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, একদল ডাকলে আরেকদল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চাই, পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব এবং আগামী কালের সমাবেশটা সুন্দর হোক, সুশৃঙ্খল ভাবে হোক, এটা আমরা চাই। কোনো ধরনের হই হাঙ্গামা গন্ডগোল জানে না ঘটে, সরকারকে আমরা নজর রাখতে বলবো, কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে, আলোচনাও করেছি টেলিফোনে, ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন, সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই 8 দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে কোঅপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ, এটা বিশাল এক সমাবেশ হবে, মহাসমাবেশ, জাতীয় সভা না হলেও প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, খোঁজ নিচ্ছি, যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল মহাসমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা আপনাদের সহায়তা চাই। আমাদের নেতৃবৃন্দ সবাই আছে, ওনারাও সহযোগিতা চাচ্ছেন। সময়টা কিন্তু ওই 2টা থেকে 4টা, দুপুর 2টা, দুপুর 2টায় শুরু হবে, আমরা 4টার মধ্যে শেষ হবে।